আজকে আমরা দেখব স্নোফ্লেক্স অ্যানিমেশন ফ্ল্যাশে বা অ্যানিমেটে কিভাবে করা যায়। আমি একটা স্নোফ্লেক্স এখানে নিয়ে নিয়েছি। স্নোফ্লেক্সের রং যেহেতু সাদা সেটা দেখা যাচ্ছে না, তো আমি স্টেজের কালারটা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। একটু ডার্ক কালার দিয়ে দিলাম আর স্নোফ্লেক্সটাকে আর একটু বড় করে নিচ্ছি। এই স্কেলের এই শর্টকাটটা হচ্ছে Ctrl+Alt+S। আচ্ছা, প্রথমে এটাকে একটা সিম্বল করে নিই। স্নোফল নাম দিলাম। ওপর থেকে নিচে এটাকে আমি ফেলবো। আচ্ছা, এটা ফেলার জন্য আমি একটা পাথ করে নিচ্ছি, কারণ আমি যদি সোজা এটা মোশন টুইন দিয়ে নিচে ফেলি একদম স্ট্রেট পড়বে। আমি চাইছি একটু এরকম এরকম করে পড়ুক, হাওয়ায় যেরকম নড়ে নড়ে পড়ে সেরকম। তার জন্য আমি কি করছি, এখান থেকে একটা পাথ তৈরি করে নেব। পাথটা যদি মনে হয় বেশি স্ট্রেট হয়েছে, ম্যানুয়ালি এই পাথটাকে একটু অ্যাডজাস্ট করা যায়। যদি পাথটা স্মুথ না হয় তাহলে ডবল ক্লিক করে ধরে আমি এখান থেকে একটু স্মুথ করে দেবো। এটা একটু বাড়িয়ে রাখছি ওপরের দিকে। আচ্ছা, এইটাকে করে দিলাম গাইড, আর এই লেয়ারটাকে আমি রাখবো এর নিচে, এইখানে লিঙ্ক করে দিলাম। যেই মুহূর্তে আমি এটাকে নিয়ে যাচ্ছি কাছে, এটা স্ন্যাপ করে ধরে নিচ্ছে ম্যাগনেটের মতন। তো এটা আমি এখানে অ্যাটাচ করে দিলাম। আপাতত আমি একটা ছোট টাইম ফ্রেম নিয়ে কাজ করছি, পরে স্পিডটা বুঝে আমি কম বেশি যাতে করতে পারি। আমি এখানে একটা কি ফ্রেম দিয়ে দিলাম, পুরোটাকে ধরে ক্লাসিক টুইন দিয়ে দিলাম এইটাকে। আচ্ছা, এখানে একটা জিনিস করব, এইটুকু জায়গাকে ধরে ফ্রেমটাকে সিঙ্ক করে দিলাম। এটা না করলে কি হবে, আমি পরে যখন এখানে টাইমটা বাড়াবো এই ফ্রেমটা একটা ইন্ডিভিজুয়াল ফ্রেম হয়ে থাকবে। এটাই 60কে আর 60 হিসাবে ফিক্সড রেখে দেবে। ফলে আমি যদি এটা সরাইও তাহলে ও 60ই ধরবে, হয়তো 70তে নিয়ে গেছি ও 60ই ধরে রাখবে, অথচ মাঝের ফ্রেমগুলো বাড়তে থাকবে, তখন ওখানে গিয়ে একটা জার্ক হবে। তো সেই জন্য এটা আমি সিঙ্ক করে দিলাম, যাতে আমি এটা সরালে অটোমেটিক ভেতরের কাউন্টডাউনটাও সরতে থাকে। আচ্ছা, এখন আমি এটাকে করে দিচ্ছি নিচে। এবার এটাকে এর মধ্যে ড্র্যাগ করে ফেলে দিলাম। ফেলে দেওয়া মাত্রই আইকনটা চেঞ্জ হয়ে গেল, মানে এটা পাথের আন্ডারে স্নোফ্লেক্সটা পড়ে গেল। এখন আমি যদি এটাকে, এই যে একটু আগে নামাচ্ছিলাম, যেভাবে নামাচ্ছিলাম সেভাবে নেমে যাচ্ছিল, এখন যদি নামাই ও পাথেই নামবে। এটা যদি না করি তাহলে এই পাথের মধ্যে এটা অ্যানিমেট হবে না। এই যে এখন এটা পাথে অ্যানিমেট হচ্ছে। আচ্ছা, স্নোফল তো হয়ে গেল। রিয়েলিস্টিক্যালি কি স্নোফলটা এরকমভাবে হয়? সেই জন্য আমি চাইছি স্নোফলটা যখন হবে একটু রোটেট হয়ে পড়ুক। তাহলে আমি এই সিম্বলটার মধ্যে ঢুকে যাচ্ছি। এবার এটাকে আমি এখানে রোটেট করব। আবার আমি একটা সিম্বল করে নিচ্ছি, নাম দিয়ে দিলাম স্নো রোটেট। আচ্ছা, আমি যেহেতু 60 ফ্রেমে করছি, 2 সেকেন্ডে 30 fps আছে ফাইলটা আমার। এখানে F6 মারলাম, টোটালটাকে ধরে ক্লাসিক টুন দিয়ে দিলাম। ম্যানুয়ালি এখানে না করলেও চলবে, যদি অনেক বড় সময় ধরে চলে তাহলে ম্যানুয়ালি না করলেও চলবে। এখান থেকে আমি একটু টেকনিক্যাল করে দিচ্ছি ব্যাপারটাকে, যে রোটেশনটা হবে ক্লকওয়াইজ। এইবার এই 2 সেকেন্ডে এতখানি ঘোরাটা বেশি মনে হতে পারে, কিন্তু আমি যখন এই স্নোফলটা 10 সেকেন্ড 15 সেকেন্ড ধরে করব আমার স্ক্রিনে কোনো একটা অ্যানিমেশনের জন্য, তখন হয়তো এই 10 সেকেন্ড 15 সেকেন্ডে এই 360 ডিগ্রি পুরো ঘোরাটা তখন হয়তো ন্যাচারাল লাগবে। এই মুহূর্তে 2 সেকেন্ডের জন্য হয়তো এটা একটু বেশি লাগছে। তো এই মুহূর্তে আমি এটা চেঞ্জ করছি না, কারণ পরে আমি টাইমিংটা অ্যাডজাস্ট করব বলে। আচ্ছা, বাইরে থেকে দেখি, যখন পড়ছে রোটেট হতে হতে পড়ছে, তাহলে ওপর থেকে নিচে পড়াও হলো, রোটেশনটাও হলো, কিন্তু তবু মনে হচ্ছে একটু যেন আর্টিফিশিয়াল লাগছে। এই সেম যে অ্যানিমেশনটা করছি, সেম অ্যানিমেশনটা পাতা পড়া, ওপর থেকে কাগজ পড়া, সব কিছুর জন্যই হতে পারে। আচ্ছা, কি হলে ভালো হতো? একদম স্ট্রেট পড়ছে এবং সেই সঙ্গে ঘুরছে, এর মধ্যে যদি একটু টুইস্ট দেওয়া যেত। তো সেটা করতে গেলে কি করতে লাগবে, এবার এই সিম্বলটার ভেতরে ঢুকে গেলাম, এটাকে একটা সিম্বল করছি,
এটার নাম দিলাম টুইস্ট। আচ্ছা, এখানেও আমি 2 সেকেন্ড টাইম ফ্রেম আছে, এই 2 সেকেন্ড টাইম ফ্রেমটাকে আমি চাইলে এখানে 1 সেকেন্ডও নিতে পারি। এই জায়গাটাকে আমি কম বেশি করতে পারি, কারণ আমি কত সেকেন্ড ধরে এই টুইস্টটা করব তার উপরে ডিপেন্ড করছে এটা। আচ্ছা, এখানে এসে আমি কি করছি, এটাকে হালকা একটু ছোট করে দিলাম। এই ফ্রেমটাকেই আমি কপি করছি, কন্ট্রোল অল্ট সি দিয়ে এখানে গিয়ে পেস্ট করছি, কন্ট্রোল অল্ট ভি দিয়ে, কপি ফ্রেম পেস্ট ফ্রেম। এটা হয়ে গেল। বাইরে থেকে দেখি একবার কি হচ্ছে, মানে ঘুরছে যখন, এই যে এবার 3D এফেক্টটা আসছে। সেই সাথে একদম বাইরে থেকে দেখি, আমি গাইডের চোখটা বন্ধ করে দিচ্ছি একটু ফ্রেশ দেখার জন্য। এই যে এবার টুইস্টও হচ্ছে, রোটেটও হচ্ছে, পড়ছেও। এবার মনে হচ্ছে জিনিসটা খুব ফাস্ট হচ্ছে, তো আমি এটাকে একটু স্লো করে দিচ্ছি। আমি যে 5 সেকেন্ড ধরে যদি করি, আমি টুইস্টটাকে চেঞ্জ করছি না, আমি ধরে নিচ্ছি টুইস্টটা এরকমই হবে, এই 2 সেকেন্ডেরই হবে, কিন্তু রোটেশনটাকে স্লো করছি। তাহলে এখান থেকে আমি 2 সেকেন্ডটাকে F5 মারলাম, 4 সেকেন্ড হলো, আর একটু F5 মেরে দিচ্ছি, 5 সেকেন্ড হয়ে গেল। যে এখানেও আমি সিঙ্কটাকে করে দিই, তাহলে এই যে সিঙ্ক না করলে কি হচ্ছে দেখো, বুঝতে পারছো? সিঙ্ক করিনি বলে ও এই ফ্রেমটাকে ফিক্সড রেখে দিয়েছে। আমি যদি এখন সিঙ্ক করে দিই, তাহলে অটোমেটিক যেটা নেওয়ার ও সেটাই নেবে। আচ্ছা, বাইরে থেকেও আমি টাইমিংটা বাড়াচ্ছি, সরি। এখানে যেহেতু সিঙ্কটা করা আছে, এখানে আর জার্কটা হবে না। এবার অ্যানিমেশনটা একবার দেখিয়ে নিই। এই ফ্রেম, এটাকে ক্লিক করলে কি হবে, আমি ফ্রেমের মধ্যে যতটুকু আছে ততটুকুই দেখতে পাবো, বাইরেটা দেখতে পাবো না। ঠিক লাগছে তো? আচ্ছা, এই পুরো মুভমেন্টটার মধ্যে আরেকটা জিনিস আমি কি অ্যাড করতে পারি, যাতে আরেকটু এই যে এই মুভমেন্টটা একটু স্মুথ লাগে। এখানে আমি টোটালটাকে ধরে ইজে এটা দিয়ে দিলাম, তাহলে কি হবে, শুরুটা স্লো হবে, মাঝখানে স্পিডটা বাড়বে, আবার স্লো হবে, আবার স্পিড বাড়বে, আবার স্লো হবে। করে দেখি কেমন লাগছে, বাইরে থেকে দেখি একদম। অনেক বেশি সফট লাগছে। আশা করি বোঝাতে পারলাম কি করে করেছি। আমি ধীরে ধীরেই করার চেষ্টা করেছি, যার অসুবিধা হবে ভিডিওটা আরেকবার রিওয়াইন্ড করে দেখে নিও, একটা SWF করে দেখে নিই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।